হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমি রিক্তা দাস তোমাদের কাছে নিয়ে চলে এলাম আজকে কালী পুজোর রাতের ভিডিও নিয়ে। আমরা প্রথমেই চলে গেছিলাম মা ছোট ঠাকুরনের মন্দিরে, যেটা পাইকপাড়াতে অবস্থিত। মায়ের মন্দিরে দর্শন করে চলে এলাম মা বড় ঠাকুরনের মন্দিরে, যেটা আমাদের দাঁইহাটের নলাহাটি গ্রামে অবস্থিত। তো সেখানে এসে দেখলাম মাকে চরণে তোলা হচ্ছে। তো সেই জন্য এত লোক, এত ভিড়। এছাড়াও মায়ের মন্দির সবসময় ভরা ভরা থাকে। যারা এবছরে নলাহাটিতে মা বটঠাকুরকে দর্শন করতে আসোনি, তারা অবশ্যই পরের বছর এসো। একবার এলে দেখবে তোমাদের মন ভালো হয়ে যাবে। আর এখানে গানের সঙ্গে নাচ হচ্ছিল, দেখতেই পারছো কত লোক। তো আমরা গেছিলাম, এটা সেকেন্ড দিন, তখনও মাকে গয়না পরানো অবস্থাতে দেখতে পাইনি, তখন মায়ের গয়না খুলে নেওয়া হয়েছিল। তো আমি মা বটঠাকুর ও ছোট ঠাকুরের গয়না পরা অবস্থায় ছবি তোমাদের দেখাতে পারলাম না, সামনের বছর অবশ্যই দেখাবো। তারপরে চলে এসেছিলাম মা ডাকাতি কালী মন্দিরের এখানে। এই ঠাকুরটা আমাদের বাড়ির কাছেই অবস্থিত। তারপরে চলে এলাম কাটোয়াতে, মা খেপি মায়ের দর্শন করে নিলাম। মা খেপি মায়ের দর্শন করার পরে চলে গেলাম ঝুপো মায়ের মন্দিরে। দেখো এখানে কি সুন্দর গেটটা সাজিয়েছে। তো এখানে অনেকগুলো মোমবাতি জ্বলছিল, তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। তোমরা কারা কারা মা ঝুপো মা ও মা খেপি মায়ের দর্শন করেছো কালী পুজোয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এটা ছিল ঝুপো মায়ের রাস্তাটা, এইভাবে সুন্দর করে সাজিয়েছিল। তারপরে একবার দাঁইহাট চলে এলাম। দাঁইহাটে মা ছোট ঠাকুরকে দর্শন করতে গিয়ে দেখলাম মা বেরিয়ে পড়েছে। তো এখানে কিছু লাইটিং করা হয়েছিল এবং মাকে নিয়ে যাওয়া হচ্ছিল, দেখে বুঝতেই পারছো কতটা ভিড় হয়েছে। আচ্ছা, তারপরের দিন চলে গেছিলাম আমার বড় মাসির বাড়ি জিয়ারা গ্রামে। এটা হচ্ছে মাসিদের বাড়ির ওইখানের মা বড় কালী। তো তোমরা মূর্তিটা দেখে বুঝতেই পারছো আশা করি মা কতটা জাগ্রত। তারপরে বিসর্জনের পথে রওনা হলাম আমাদের মাসিদের পাড়ার যে কালী ঠাকুরটা সেটা। তো আমরাও এই ঠাকুরের বিসর্জনের সময় ভাসানে আমরাও সবাই বেরিয়েছিলাম। এই যে মায়ের ছবিটা আশা করি বুঝতে পারছো। তারপরে চলে গেলাম মা বড়কালী যখন বিসর্জন হবে সেই জায়গাটাতে। এখানে অনেক বাজি ফাটছিল এবং মাকে এই জায়গাতে নিয়ে এসে রাখা হয়েছিল। আর এখানে গানের সঙ্গে হচ্ছিল নাচ, প্রচুর লোক ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। চলো টাটা।